কিরম বসে আছে সুন্দর করে। উঠে গেছি केजी लिया 800 हो जाएगा, एक पाव लिया तो आपको थोड़ा सा कम हो जाएगा ये वाला। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বংলোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন রীতিমতো আমি মনের জোরে দাঁড়িয়ে আছি। এই ছিল হোমস্টে যেখানে কালকে ছিলাম, আর আজকে এখান থেকে চলে যাব। এখান থেকে গাড়িটা আমাদের ড্রপ করে দেবে হলো মানেভাঞ্জান, সেখান থেকে যাব হলো দার্জিলিং। তো কালকে কি হয়েছিল, কালকে আমি বললাম যে এখানে ভীষণ ঠান্ডা, আর রাত্রিবেলা ঠান্ডা মাইনাসে গেছিল। আর আমাদের যে রুমটা ছিল সেইখানে একটা জালনা মতো ছিল, যেটা একটু মানে পুরো বন্ধ হয় না, সেখান থেকে ক্রমবশত পুরো হাওয়া ঢুকে ঢুকে বাইরের টেম্পারেচার আর ঘরের টেম্পারেচার সেম। তার মধ্যে আমরা একটা ওই ম্যাট্রেস নিয়েছিলাম, যেটা ওই হিটিং ম্যাট্রেস যেগুলোকে বলে। হিটিং ম্যাট্রেস নেওয়ার পরে কোনো লাভ হয়নি, কারণ রাত্রিবেলা 1টা থেকে পুরো কারেন্ট চলে গেছে। তো ওই রকম ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারা রাত শুধু বসে আছি, হাতের আঙুল কাজ করছে না, পায়ের আঙুল কাজ করছে না, যা তা একটা ব্যাপার। তারপরে ভোরের আলো যখন হলো, রোদ আসলো, সাথে সাথে নিচে ক্যান্টিনে এসে একটু স্বস্তি, ওখানে অ্যাটলিস্ট রোদ আসছে, একটু নর্মাল লাগছে। তো এই গেছে সারাদিন। এই মুহূর্তেও পায়ের অবস্থা খারাপ, হাতে গ্লাভস পরে একটু ঠিক লাগছে, যেহেতু এখন একটু নড়ানড়ি হচ্ছে, রোদটা একটু পড়ছে, একটু নর্মাল লাগছে। তো ওই যে গাড়ি দাঁড়িয়ে, এখন উঠে যাব। রাস্তায় যদি যেতে যেতে ভালো কিছু দেখি অবশ্যই দেখাবো। গুড মর্নিং। আবার আমরা একটা ভিডিও থেকে লাফ দিয়ে আরেকটা ভিডিও চলে আসলাম। আজকে 25শে জানুয়ারি, আর আমি এখন আছি দার্জিলিংয়ে। তো আপনারা আগের ভিডিওতে মানে কিছুক্ষণ আগেই দেখেছিলেন, আমি বেরিয়েছিলাম সেই মনোরম পাহাড়ি প্রকৃতি থেকে, তারপরে গাড়ি করে দার্জিলিংয়ের দিকে আসছিলাম। তারপরে কালকে আসার পরে আর শরীরে কোনো রকম জোর ছিল না, শটাং একদম বিছানায় নিজেকে ল্যান্ড করি। তারপর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিছু সাইট সিন দেখবো আজকে, এবং সেগুলো সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন উঠছি জাপানিজ পিস পাগোডার দিকে, উঠে গিয়ে দেখাবো কিরকম। এখনো উঠেই চলেছি, আজকে পুরো ধোঁয়া ধোঁয়া দার্জিলিং। এসে পড়েছি, এখন আর একটু উঠবো। উঠে গেছি একদম উপরে। আর আজকে ঠান্ডা, এখানে জুতো পরে আসতে নেই, আর পায়ে মনে হচ্ছে বরফের ওপর দিয়ে হাঁটছি, এত লাগছে। যাই হোক, আমিও দেখি, আপনাদেরও দেখাই। আপনারা অনেকেই হয়তো আগে দেখেছেন এটা, আমি প্রথমবার দেখছি। এসে গেছি, দারুণ সুন্দর, একটু ঘুরে ঘুরে দেখাই। আর এই যে পিস পকোড়াটা, পুরো জায়গাটা যিনি বানিয়েছিলেন একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, যার নাম ছিল নিচিদাৎসু ফুজি। তিনি এটা বানিয়েছিলেন পিস প্রমোট করার জন্য। আর এটা কিন্তু শুধু দার্জিলিংয়েই নয়, পৃথিবীর আরো অন্যান্য জায়গাতে আছে, তাদের মধ্যে এটা হলো একটা। ভীষণ সুন্দর। আর উনি এটা বানিয়েছিলেন 72 সালে, 1972।
এটাকে উদ্বোধন করা হয় 1992-তে, তখন থেকে এটা খোলা আর কি। এটা তখন থেকে মানুষ আসছেন, দেখছেন। আর এই যে পুরো জায়গাটাতে এইখানে আপনারা দেখবেন বুদ্ধদেবের 4টে অবতার। আজকের ওয়েদার হলো 9 ডিগ্রি। আর আমি এবার এখান থেকে চারিদিকটা দেখাচ্ছি। এই হলো উপর থেকে চারিদিক। এখন ঢুকে গেলাম জাপানিজ মন্দিরটাতে। বেশ সুন্দর, একদম পুরোনো দিনের একটা ভাইব দিচ্ছে। এই ভিতরে নর্মালি ফটো তোলা যায়, কিন্তু যখন কেউ প্রে করছে প্রার্থনার সময় তখন কিন্তু কোনো ফটো বা ভিডিও তোলা যায় না। তাছাড়া যখন এরকম ফাঁকা আছে তখন আপনি তুলতে পারেন। এবার এখান থেকে যাব অন্য একটা জায়গায়। ये क्या है? ये पूजा का, जो सरस्वती पूजा का है ना। अच्छा अच्छा, सरस्वती पूजा का। নেক্সট স্টপ চলে এসেছি। এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। তো বেসিক্যালি এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু আজকের এই ধোঁয়া ধোঁয়া আবহাওয়ায় জানি না কতটা ভিউ দেখতে পারবো। এই হলো রাস্তাটা। আর আরে আর ওই জায়গাটা থেকে উঠতে হবে, তো দেখি কেমন লাগে। এই যে টয় ট্রেনের লাইনটা আপনারা এখানে দেখছেন, এটা কিন্তু তৈরি হয়েছিল একটা বিশেষ কারণে। আর এটা তৈরি করেছিলেন ব্রিটিশরা। তার কারণটা হলো এই যে উপরটা যেখানে এখন কিছুই দেখা যাচ্ছে না, সেখানে একটা স্টেশন আছে বা একটা জায়গা আছে যার নাম ঘুম। এবার সেই জায়গা থেকে তখনকার দিনে যখন টয় ট্রেনগুলো নামতো, সেটা নামতো 1000 ফিট নিচে ওইদিকে কোনো একটা স্টেশনে। আর এবার ভেবে দেখুন, যখন এতটা স্পিডে কোনো টয় ট্রেন এরকম নামছে, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর সেই অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য, যাতে এরকম কোনো দুর্ঘটনা না হয়, ব্রিটিশরা বানায় কিন্তু এই বাতাসিয়া লুপ। আর এটা বানানো হয়েছিল 1919 সালে। এই হলো আমার পিছনের অবস্থা। যত মানে এখন কিন্তু বাজে মাত্র 11:30, ঠিক আছে? এই অবস্থা চারিদিকে। এখন লোকজন ওইদিকে সব ফটো তুলছে, টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখুন। এই হলো ভিতর। এইখানে এসে শেষ হচ্ছে, লোকজন ভিতরে ঢুকছে। এইখান থেকে এক্ষুনি ট্রেনটা গেল, আর ওইদিকে জাস্ট কিছু দেখা যাচ্ছে না।
একটু আগেই আপনাদের বললাম টয় ট্রেনটা ঘুম নামক একটা স্টেশন থেকে আসতো। এখন আমি আছি সেই ঘুম স্টেশনে, আর এখানে রয়েছে একটা দারুণ মনেস্ট্রি, তো এখন সেটা দেখব। আর এটা হলো ঘুমের টয় ট্রেন যাওয়ার লাইনটা। এখন দেখছেন ঘুম মঠ। ঘুম মঠ দার্জিলিং এর সব থেকে পুরনো আর বিখ্যাত মঠ। 1850 সালে একজন মঙ্গোলিয়ান সন্ন্যাসী লামা শেরাব গিয়াৎসো এই মঠটি তৈরি করেছিলেন। ঘুম মঠকে অনেকে ইগা চোয়েলিং মঠ নামেও চেনেন। বৌদ্ধ ধর্মে 4টি প্রধান শাখা আছে: সাক্ষ্য, নিংমা, গেলুক আর কাগ্য। ঘুম মঠে গেলুক শাখা অনুসরণ করা হয়, যেটা আমাদের সকলের পরিচিত দালাই লামার ধর্মমত। মঠের ভেতরে আছে এক বিশাল প্রায় 15 ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধের মূর্তি। মৈত্রেয় বুদ্ধ হল ভবিষ্যতের বুদ্ধ, অর্থাৎ বিশ্বাস করা হয় উনি এখনো জন্মাননি, কিন্তু ভবিষ্যতে পৃথিবীতে আসবেন মানুষের মধ্যে প্রেম, মিত্রতা আর শান্তির বাণী নিয়ে। নেক্সট স্টপ টি গার্ডেন, রংনিত টি গার্ডেন। দার্জিলিং এসেছি আর চা বাগান দেখবো না, সেটা তো হতে পারে না। দেখা যাক বা না যাক, দেখবো। দরকার হলে এক একটা পাতা খুঁজে খুঁজে দেখবো। তো দেখাচ্ছি চারিদিকটা কিরকম লাগছে দেখতে। কিছু দেখা গেছে, একটু নিচে নেবে, আরো নিচে নেমে দেখি আরো কিছু দেখা যায় কিনা। আর এই যে এত চা পাতা রয়েছে, এগুলো ছিঁড়লে 500 টাকা করে জরিমানা। এই হলো চারিদিক। লোকজন সুন্দর সুন্দর এদের এই ট্রেডিশনাল ড্রেসটা পরে ছবি তুলছেন এখানে, দারুণ লাগছে দেখতে। এই হলো আরেকটু নিচে নামার পর। এতক্ষণ ছিলাম ওই উপরে, এখন আমি নামছি নিচের দিকে। নেমেই চলেছি। এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে এখানে বিশাল বড় বড় গাড়ি যায়। এই ভিউটা কি মারাত্মক হতে পারত। এখনো সুন্দর, কিন্তু যদি ক্লিয়ার থাকতো, মানে আমি শুধু ভাবছি কিরকম হতো। এই এই কি ব্যাপার রে, লোকজনকে ধাক্কা দিয়ে খেলাধুলা হচ্ছে। এই যে এই আর একজন, এই আর এক অবাক প্রাণী এখানে দাঁড়িয়ে। কি ব্যাপার অবাক প্রাণী? এই চলে গেল। এই কি ব্যাপার? মাসাজ দেওয়ার পর কেমন লাগে? এক বন্ধু এসেছে, চলে যাচ্ছি এবার এখান থেকে। এবার উপরে গিয়ে কতগুলো দেখলাম ছোট ছোট চায়ের দোকান আছে, যেখানে ওনারা চা বিক্রি করছেন, মানে চা পাতা,
ওখানে নাকি টেস্ট করিয়েও দেখায়, তো ওখানে একটু ট্রাই করব। এখান থেকে একটু অল্প চাও কিনে নিয়ে যাব, দেখবো কিরকম লাগে। মশালা টি আমার খুব ভালো লাগে, দেখি কিরকম কি পাই। যখন নামছিলাম ওখান থেকে নামলাম, এদিক গেলাম, এদিক থেকে এখন উঠছি, ওই পাশটাতে স্টিল দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। এই হলো আমাদের গাড়ি, আর গাড়িগুলো এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়ে। তো এটা হলো 3 নম্বর দোকান, দেখা যাচ্ছে না, দেখাচ্ছি। এই যে এটা হলো 3 নম্বর দোকান। তো যে গাড়ি যে দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে শেষে সেই দোকান থেকে এসে চা টেস্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম চাও আছে। आप लोग चाय पत्ता खरीद सकते हैं यहाँ से, चाय पत्ता सेल होता है यहाँ पर। शुगर चाहिए? नहीं नहीं, शुगर नहीं चाहिए। केजी लिया 800 हो जाएगा, 1 पाव लिया तो आपको थोड़ा सा कम हो जाएगा ये वाला। ये 1000 रुपए केजी। 3000। ये 3000 और ये 1000। अच्छा, এই যে আমার মশালা টি, চা নিয়েছি, মশালা টি নিয়েছি কিছু, আর ব্ল্যাক টি নিয়েছি। এই যে মশালা টি পড়লো 180, এই এক একটা প্যাকেট। এই যে বেশ ভালো খেতে, এটা দুধ দিয়েও খাওয়া যাবে, নর্মাল লিকারও খাওয়া যাবে। আর এইটা পড়েছে 200, এটা শুধু ব্ল্যাক, এটা দুধ দিয়ে খাওয়া যাবে না। আমার নেক্সট স্টপ এবং লাস্ট স্টপ হলো জু, এখানকার যে চিড়িয়াখানা সেটা। তো শুনেছি এটা এমন একটা জায়গা এবং পুরো বেঙ্গলে একমাত্র জায়গা যেখানে স্নো লেপার্ড আর রেড পান্ডা দেখা যায়। চলতে চলতে চোখে পড়লো এইটা মারখোর ন্যাশনাল অ্যানিমাল অফ পাকিস্তান। এটা আমি পাকিস্তানে দেখেছিলাম, যখন ওই রোড ট্রিপটা করছিলাম বাসে করে, তখন এটা দেখেছিলাম, অনেক দূর থেকে যদিও দেখেছিলাম। আর এই যে এখানে একদম কাছ থেকে নিচের দিকে রয়েছে। এদেরকে বলে সাম্বার ডিয়ার। এতক্ষণ মুখটা তুলে দেখছিল, এখন মুখটা ঘুরিয়ে নিল, প্রপার দেখছিল এতক্ষণ। এই যে সাম্বার ডিয়ার, এদেরকে সব থেকে লার্জেস্ট ডিয়ারের মধ্যে ধরা হয়, মানে যত রকম হরিণের প্রজাতি আছে এরা হলো সব থেকে বড়। ইনি হলেন নীলু ভাই, এনাকে বলা হয় ব্লু শিপ, কিন্তু ব্লু তো দেখছি না কোথাও। আর নীলু কথাটা আমি নিজে বলছি না, ওদেরকে নীলুও বলা হয়। এই যে একজন দাঁড়িয়ে আছেন, এনাকে বলা হয় ব্লু গোট বা মিশমি তাকিনও বলা হয়। গোটেদের মধ্যে এরা সব থেকে বড় হয়, আর এক একজনের ওজন 300 থেকে 350 কেজি অবধি হতে পারে। এই একজন এখানে দাঁড়িয়ে, ওই একজন, আর এই একজন। আর এই হলো আমার সামনের প্রকৃতি, ধুয়াশা আর কুয়াশা প্রকৃতি। এই যে দুটো হরিণ দেখছেন, এদেরকে বলা হয় বার্কিং ডিয়ার। এরা হলো হরিণ প্রজাতির সব থেকে পুরনো প্রজাতি, মানে হরিণদের মধ্যে সব থেকে পুরনো প্রজাতির এরা। বলা হয় আজ থেকে 15 থেকে 20 মিলিয়ন বছর আগে এদের প্রথম উৎপত্তি হয়েছিল। বার্কিং কেন বলা হয়? যখন এরা খুব মানে বিরক্তি বোধ করে বা কোনো কিছু দ্বারা খুব মানে অদ্ভুত রিয়াকশন দেয়, তখন এরা একটু ওই বার্ক সাউন্ড করে, একটু ঘেউ ঘেউ টাইপ। এই যে, তো এখন সে ঘেউ ঘেউ করবে না, চলে গেল। মেনলি এখানে যাকে দেখতে এসেছিলাম সেই ঘরে ঢুকে ঘুমাচ্ছে, তার আশেপাশে কোনো দেখাই নেই। তো এটা হলো স্নো লেপার্ডের খাঁচা। আর এই যে ছোট ছোট ঘর মতো দেখা যাচ্ছে, ওরা এখন মোটামুটি ভেতরে ঢুকে ঘুমাচ্ছে। আচ্ছা, এখানে স্নো লেপার্ডের ডায়েট চার্ট লেখা আছে। ডায়েটে তেনারা খান হলো ব্লু শিপ, ওয়াইল্ড গোট, মারখোর, ডিয়ার, মানে মোটামুটি যা যা এখন অব্দি দেখে আসলাম প্রত্যেকটা ওদের ডায়েটের মধ্যে পড়ে। ফাইনালি দেখতে পেলাম কমন লেপার্ড। এটা হলো কমন লেপার্ড। স্নো লেপার্ড ঘুমোচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমোচ্ছে, ইনি একমাত্র জেগে পাইচারি করছেন। এই হলো সেই জঙ্গলের পার্ট যেখানে কিছু কিছু ওয়াইল্ড অ্যানিমাল ফ্রিলি ঘোরে।
আর এখানে অনেকটা বড় দেওয়ালও দেওয়া আছে, তো এখন তো কিছুই দেখা যাবে না। এটাকে দেখে কিন্তু বেশ ওই ভূতের মুভির যে জঙ্গলের পার্টগুলো থাকে ওরকম লাগছে দেখতে একদম। আর এইখানে রয়েছে বিভিন্ন রকম পাখি। কাজগুলো পিছনে করে चलो पूरा देखने में बहुत मजा आता। खाना खाने के लिए ये तो काटने के भी मूड में नहीं होंगे। কিরম বসে আছে সুন্দর করে। এটা হলো হিমালয়ান উলফ। এখনো অবধি এরা 350টা বেঁচে আছে, আর সবগুলো ইন্ডিয়াতেই পাওয়া যায়। রেড পান্ডা। চিড়িয়াখানা পুরো সাদা হয়ে গেছে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আজকের সব সাইট সিন যতগুলো পসিবল হলো দেখে নিলাম। আজকের পুরো ট্রিপটা করেছিলাম একটা গাড়ি ভাড়া করে, আর গাড়ি ভাড়াতে পড়েছিল 2000 টাকা। তো আমরা কিভাবে বুক করেছিলাম গাড়িটা, জাস্ট আগের দিনকে রাস্তায় বেরিয়েছিলাম, একটা ট্যাক্সি স্ট্যান্ড দেখে ওখানে একজনের সাথে কথা হয়েছিল। তো সে বলেছিল 2500 টাকায় নিয়ে যাবে। তো সেখান থেকে দরদাম করে 2000 টাকায় নামিয়েছিলাম। তো সকাল থেকে একদম যা যা এখানে সাইট সিন করা যেতে পারে, মানে আমরা করতে চাই আর কি, সেইগুলো উনি সবই ঘুরিয়ে দেখিয়েছেন। বেশ ভালো ছিল, সবই ভালো ভালো হয়েছে। এই ছিল ছোট করে দার্জিলিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।